মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার। বিচারের নামে অবিচার করা হয়েছিল আদালতের পর্যবেক্ষণ। কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে সচিবালয়, বিজিবি সোয়াত মোতায়েন। রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষর হবে 7 সমঝোতা স্মারক। আসবে $1 বিলিয়ন সহায়তার ঘোষণা। এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের, আটক 8। বিকেলে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল শুনে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ঐকমত্যের ভিত্তিতে এ রায় দেয়। জুলাই অভ্যুত্থানে সরকার বদলের পর পরিবর্তিত প্রেক্ষাপটে এ রায় এলো। 71 মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন। আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মুনির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ের মধ্য দিয়ে সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। 71 মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতনের 6 ঘটনায় দোষী সাব্যস্ত করে 2014 সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে থেকে, এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এটিএম আজহার সাহেবের পক্ষে তাদের যে মূল সাবমিশনটা ছিল সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজমেন্ট 5ই আগস্টের আগে হয়েছে সেগুলোতে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছিল না, এবং এটি অ্যাপিলেট ডিভিশনেও এটিকে অ্যাফার্ম করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন নেই। ওই আর্গুমেন্টের ব্যাপারে প্রসিকিউশন প্রথম থেকেই বলেছে যে এই আর্গুমেন্টের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সোয়াত ও বিজিবির সদস্যদের। সকালে এই চিত্র দেখা গেছে। সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ে আজ বিক্ষোভ করবেন কর্মকর্তা কর্মচারীরা। এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। এদিকে সচিবালয়ে এনবিআর সহ দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। আজ সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গতকাল সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। সেখানে দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবি জানান তারা। চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বাংলাদেশকে $1 বিলিয়ন বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রোর প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন। সেখানে তিনি জাপান থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন। আগামী 29 মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। পরদিন 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস।
প্রধান উপদেষ্টা সফরে জাপানের সঙ্গে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সকালে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো একটি খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। খুদে বার্তায় বলা হয়েছে, আজ বিকেল 4:45টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর আগে সোমবার সাম্য হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামি মোহাম্মদ রিপন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও বিশুদ্ধ মাংস উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন ঢাকার ধামরাই উপজেলার খামারিরা। ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন খামারে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। দেশি গরুর সঙ্গে এবার শাহিওয়াল জার্সি, ফিজিয়ান, ব্রাহ্মাজ প্রজাতির গরু প্রাকৃতিক খাবার দিয়ে পালন করছেন খামারিরা। তবে গত বছরের তুলনায় গোখাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় এবং চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি থাকায় দাম নিয়ে শঙ্কিত তারা। তাই কোরবানিতে দেশি গরুর বিক্রি বাড়াতে ভারতীয় গরুর প্রবেশ বন্ধের আহ্বান খামারিদের। এদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান, উপজেলায় এবার 29,831 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। কষ্ট যদি ঈদের মধ্যে বাঁচা পড়ে এটাই ভালো, আমি কষ্ট করে পাচ্ছি। 8টা গরু রাখছি, এর মধ্যে বড় গরুটা আমরা কোরবানি দিব, আর বাদ বাকি 7টা এই কোরবানির মধ্যে আমরা সেটা সেল করে দিব। কৃষি খাতে আমাদের এই সুদের হারটা ছিল 8%, কিন্তু হঠাৎ করে সরকার, আমি জানি না, হঠাৎ করে এই যে 13% সুদের হার করাতে আমরা আসলে প্রত্যেকটা খামারি বা আজকে যারা উদ্যোক্তা ট্রেনিং নিয়ে উদ্যোগে কাজ করতেছি তারা হিমশিম খাচ্ছি। আমরা আশা করতেছি যে পরিমাণ গরু অ্যানিমাল প্রস্তুত আছে সেটা স্থানীয় চাহিদা ফিল আপ করার পরে মেটানোর পরেও 15-16 হাজার গবাদি উদ্বৃত্ত থাকবে। এবং আমরা এটা আশা করতেছি যে এবার কোরবানিকে কেন্দ্র করে আমাদের কৃষকের প্রায় 500 থেকে 600 কোটি টাকা বাণিজ্য হবে। বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মোহাম্মদ মিলন শেখ নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে প্রায় 2.5 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার গাওলা মাদ্রাসা ঘাট এলাকায় মাহবুবের মুদি দোকানের সামনে ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ মিলন শেখ উপজেলার মেঝেরা গাওলা গ্রামের মৃত হেকমত শেখের ছেলে। এই ঘটনায় মোল্লারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এ বিষয়ে মোল্লারহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্বামী রেজাউর রহমান শুভর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস চৈতি। বিভাগীয় প্রেস ক্লাব রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন চৈতি। লিখিত বক্তব্যে তিনি জানান, 16 বছর আগে শুভর সঙ্গে তার বিয়ে হয়। বিভিন্ন সময় শুভ তার বাবার কাছ থেকে যৌতুক হিসেবে 8 লাখ টাকা নেয়। এছাড়াও আরও যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালান। এই ঘটনায় চৈতি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে শুভকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুরে কালীগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির এক ডিলারকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায়, জাঙ্গালিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার মোল্লা এবং যুবদল নেতা হান্নান দেওয়ান চাঁদা দাবি করে ডিলার মুজিবুর রহমানের কাছে, কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে উচ্চ মূল্যে সরকারি চাল বিক্রয় করার অভিযোগ তোলেন তারা। যদিও অভিযুক্ত দেলোয়ার মোল্লা জানান, ডিলার মুজিবুরের খাদ্যবান্ধব চাল বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযুক্ত হান্নান দেওয়ান জানান, মুজিবুরের বিরুদ্ধে চাল উচ্চ মূল্যে বিক্রির অভিযোগ রয়েছে। আধুনিকতার সভ্যতায় রূপচর্চা বিকশিত করতে সাভার উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ব্লাশ অ্যান্ড গ্লো বিউটি পার্লার উদ্বোধন করা হয়েছে। বিউটিশিয়ানদের হাতের ছোঁয়ায় রূপ বদলে যায় নববধূর। অতি যত্ন করে সব বয়সী নারীদের সাজুগুজু করানো হয় এই প্রতিষ্ঠানে। উদ্বোধন করেন মডেল ও চিত্রনায়িকা তানহা মৌমাছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্লারের কর্ণধার ব্যবসায়ী রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিউটিশিয়ান জিদনি আক্তার লামিয়া, মডেল তারকা মারিয়া মিম। বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা কক্সবাজার পৌরসভার প্রায় ৩ কিলোমিটার রাস্তা। সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় কক্সবাজার পৌরসভার কালুর দোকান থেকে লাইট হাউস সড়কটি। ফলে নিত্যদিন যাতায়াতের অসুবিধা এই রাস্তায় যাতায়াতকারীদের। আশপাশে প্রায় ৪ লাখ মানুষের ভোগান্তি বর্ষা মৌসুমে বেড়ে দ্বিগুণে পরিণত হয়। কক্সবাজার জেলা প্রতিনিধি শেখ সেলিমের রিপোর্ট, জানাচ্ছেন জামালুন নূর। সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় কক্সবাজার পৌরসভার কালুর দোকান থেকে লাইট হাউস সড়কটি। বিগত বছরগুলোতে রাস্তাটিতে কোনো সংস্কার কাজ না হওয়ায় প্রায় ৩ কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানাখন্দে ভরে গেছে। দক্ষিণ পাহাড়তলী, ফাতিরঘোনা সহ ৩টি ওয়ার্ডের প্রায় ৪ লাখ মানুষের যাতায়াত এই রাস্তাটিতে। প্রায় ১০-১২টি মহল্লার মানুষ। পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার অন্যতম প্রধান সড়ক কালুর দোকান থেকে লাইট হাউসের রাস্তা। গুরুত্বপূর্ণ এ রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তাটিতে নিত্যদিনের যাতায়াতে কষ্টের শেষ নেই। কোনো অসুস্থ রোগীকে নিয়ে যেতে ভোগান্তি বাড়ে আরো। মানে বলতে গেলে আজকে আমার 15 বছর ধরে কষ্ট পাচ্ছি আমরা। এটা করে তো মাদ্রাসা পৌঁছান যাই না, নষ্ট গাড়ি ঘোড়া চলে ফিরে না, হারে নামাজি মানুষ চলাফেরা করি না, গাড়ি নিয়ে যাত্রী নিয়ে অনেক কষ্টে আছি, যাইতে পারতেছি না, রাস্তাঘাট ভাঙা সব সময়। রাস্তাটি সংস্কারে পৌরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ এখানকার সাবেক কাউন্সিলরের। অন্যদিকে প্রকল্পের অর্থ আসলে সংস্কার কাজ করা হবে বলে জানান কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এখন প্রায় লক্ষাধিক মানুষ বাস করে এই রুটটিতে, আর সেই বিবেচনা থেকেও এই রাস্তাটিকে দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। সমস্ত রাস্তা, সংযোগ রাস্তাগুলো যেন যথাযথভাবে হয়, জনগণ যেন সহজভাবে ব্যবহার করতে পারে, সেইরকমভাবে এই প্রকল্পগুলো রাস্তা ড্রেনগুলো নেওয়া হচ্ছে। আশা করছি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। রাস্তাটির সংস্কার কেন করা হয়নি তার কোনো সদুত্তর না থাকলেও ভোগান্তি থেকে রক্ষার আশায় দিন গুনছেন এখানকার এলাকাবাসী। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। ঈদুল আজহাকে সামনে রেখে সাভারে কামারপাড়ায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কোরবানির কাজে ব্যবহৃত নতুন লোহার সরঞ্জাম তৈরির পাশাপাশি ব্যস্ত পুরনো দা, বটি, ছুরি ও চা পাতিতে শান দেওয়ার কাজে। সাভার থেকে শাকিল শেখের ছবিতে মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। হাতুড়ির টুংটাং শব্দে মুখর চারপাশ। কেউ উত্তপ্ত লোহাকে পিটিয়ে রূপ দিচ্ছেন, আবার কেউ ছুরি চাপাতি শান দিচ্ছেন। কোরবানির ঈদ সামনে রেখে সাভার আশুলিয়ায় এমন ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। বছরের অন্য সময়ের চেয়ে ঈদুল আজহার আগেই বেশি ব্যস্ত থাকেন কারিগররা। ছুরি, চাপাতি, দা, বটি ছাড়াও দৈনন্দিন কাজে ব্যবহার করার বিভিন্ন লোহা পণ্য তৈরি করেন তারা। কারিগররা বলছেন কয়লার দাম বেশি হওয়ায় অন্যবারের চেয়ে এবার দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির বেড়েছে খরচ। কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, কারিগরের বেতন বেশি, আমরা মালের দাম ঠিক মতো পাচ্ছি না। দা, বটি, চাপাতি, কুড়াল, দা সব আছে, সব মাল আছে, লোহার দাম সব আছে, কিন্তু বিক্রেতা আমাদের ভালো দেখতেছি না। আশাবাদী যে আর দু-একদিন পরে বিক্রি হবে। ক্রেতাদের দাবি আগের বছরের চেয়ে দাম তুলনামূলক বেশি। চাপাতি আর চাকু নিয়ে এসেছি দেওয়ার জন্য, যেহেতু কোরবানির সামনে কোরবানি দিব, এই জন্য মানে আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। তো বাজারে দেখলাম আমরা দাম একটু চড়া বেশি আর কি, এই জন্য কিনতে পারছি না। পরবর্তী দাম কমলে হয়তো নিব। কামার শিল্পটিকে টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। কামার ওই ছুরিগুলো তৈরি করে থাকে। তো বিষয়টা হলো যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যে ধরনের সহযোগিতা কামনা করবেন, সরকার কর্তৃক যখন সহযোগিতা আসবে আমরা সর্বোচ্চ দিয়ে তাদের সহযোগিতা করতে চাই। আধুনিকতায় হারিয়ে যাচ্ছে কামার শিল্প, তাই ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার। বিচারের নামে অবিচার করা হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ।
কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে সচিবালয়, বিজিবি সোয়াত মোতায়েন, দর্শনার্থী প্রবেশ বন্ধ। রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, স্বাক্ষর হবে 7 সমঝোতা স্মারক, আসতে পারে $1 বিলিয়ন সহায়তার ঘোষণা। এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের, আটক 8। বিকেলে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।